আমরা এসেছি কেশুরের আবাদের ক্ষেত্রে। এখানে নওগাঁর কৃষকরা আহ, কেশুর চাষ করেছে। সেগুলো নিয়ে আজকে একটু আপনাদের দেখাবো। দেখুন, এই যে এটা হচ্ছে আলু জাতীয় চাষ। আলু যেভাবে চাষ করা হয় ঠিক সেইভাবেই এটাকে চাষ করা হয়েছে লাইন করে দিয়ে। এবং দেখুন এখানে এখানে দেখেন এটাকে হারভেস্ট করা হচ্ছে। এই যে সেই মাটির নিচ থেকে বেরিয়ে আসলো কেশুর, যেটা খেতে অনেক মিষ্টি আর শরীরের পানি স্বল্পতা দূর করে এই কেশুর। আমরা কৃষক মহোদয়ের সঙ্গে একটু কথা বলি। চাচা, এই যে কেশুর গুলো লাগিয়েছেন, হ্যাঁ, এগুলো কতদিন আগে লাগাইছেন? ভাদ্র মাসে 8-10 দিন যাচ্ছে। আর এখন এখন এই যে পৌষ মাস শেষের দিকে, এই ক মাসে উঠলো এটা? এটা গড়ে 5 মাস। 5 মাস ধরে উঠলো। হ্যাঁ, এটা এটা কি এবারে প্রথম আবাদ করেছেন না প্রতি বছরই, বছর করেন? প্রতি বছর। কিরকম এটা লাভ কিরকম হয়? বিঘাকে 60-70-80 মন করা হয়। হ্যাঁ, এতে দেখা যায় আপনি যেহেতু দীর্ঘদিন ধরে করছেন একটা লাভ হয়। হ্যাঁ, এটা মনে করেন লাগানোর পরে একটা নিদান, খাওয়া বেশি দেওয়া লাগে না, ওষুধপত্রে দেওয়া লাগে না। যে জাত, এটা কি দেশীয় জাত না এটা হাইব্রিড? এটা দেশি, দেশি জাত। এটা দেশি। আচ্ছা, এটা এটা কি এই যে যেমন আমরা আলুর বীজ লাগাই, হ্যাঁ, এটা কি লাগাইছেন? এটা বিসি, বীজ থেকে বীজ। একটু দেখানো যাবে? এখন এটা পুরো হয়নি, এটা পুরো হয়নি এখনো। আচ্ছা, এই বীজগুলো থেকেই হ্যাঁ, মানে এটা লাগাই দেন। হ্যাঁ, একটা করে বিচি লাগানো লাগে। আর এই যে এর যে ইটা, এই যে এগুলো থেকে হয় না? না, এই ডাটা থেকে কোনো ডাটা থেকে কোনো কিছু হবে না, বীজ থেকে বীজ কিনে নিয়ে আসতে হয়। হয় বলে পোড়া যায় মেলা থেকে। ঠিক আছে। এই যে আমাদের একটি অর্থকরী ফসল কেশুর, যেটা খুব মুখরোচক খাবার, আমাদের শরীরের পানি স্বল্পতা দূর করে। এই যে উদ্যোগ, এটি অত্যন্ত কৃষকের ভালো উদ্যোগ। এই কেশুর আমাদের একটি দেশীয় জাতের খাবার, যেটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এর চাষাবাদ যদি আমরা পর্যায়ক্রমে আমাদের দেশে বাড়াই, তাহলে একটি অর্থকরী ফসল হিসেবে আমাদের দেশের অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সবাইকে ধন্যবাদ।